Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. This video is on diabetic ketoacidosis and its management. Mainly the treatment of diabetic ketoacidosis. So what is diabetic ketoacidosis? First we জানতে হবে যে diabetic ketoacidosis কি. So it is the complication of diabetes mellitus. The precipitating factors are infection, trauma and severe stress. So diabetic ketoacidosis aggravate করছে বা আরও বেড়ে যাচ্ছে ডিউ টু ইনফেকশন, ট্রমা অ্যান্ড সিভিয়ার স্ট্রেস। সো এটি একটি কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন হিসেবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে এবং সেটা আরও বেশি ডেঞ্জারাস হচ্ছে ডিউ টু ইনফেকশন, ট্রমা অ্যান্ড সিভিয়ার স্ট্রেস। So body does not have enough insulin to allow blood sugar into cells for use as energy. Instead, your liver breaks down fat for fuel, a process that produces acids called ketones. When too many ketones are produced too fast, they can build up to dangerous levels in body. So diabetic ketoacidosis কি হচ্ছে না, ইনসুলিন লেভেল কমে যাওয়ার জন্য বা এনাফ পরিমাণ না থাকার জন্য ব্লাড সুগার সেলে পৌঁছচ্ছে না, তার জন্য সেলস এনার্জি প্রডিউস করতে পারছে না, যার ফলে কী হচ্ছে না, লিভার থেকে ফ্যাট ব্রেকডাউন হয়ে যাচ্ছে ফুয়েল তৈরি করার জন্য বা এনার্জি তৈরি করার জন্য। লিভারে যে এক্সট্রা ফ্যাট যেটা স্টোর হয়ে থাকে সেটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে এনার্জি প্রোডাকশনের জন্য, যার ফলে ফ্যাট ব্রেকডাউন হওয়ার জন্য কিটোন বডি ভেরি ফাস্ট দ্রুতভাবে কিটোন বডি প্রোডাকশন হচ্ছে, যার ফলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে, which is dangerous for the body. So there are some clinical manifestations or signs and symptoms. সেগুলো হলো ট্যাকিকার্ডিয়া means increased heart rate, hyperventilation, hypotension, decreased blood pressure, abdominal pain, vomiting and nausea. So diabetic ketoacidosis develop করছে due to insufficient অ্যামাউন্ট অফ ইনসুলিন, যার ফলে ইনসুলিন না থাকার জন্য আমাদের ব্লাড স্ট্রিম থেকে সুগার বা গ্লুকোজ সেলে ট্রান্সফার হচ্ছে না, কারণ ইনসুলিনের মেইন অ্যাকশন হচ্ছে ব্লাড স্ট্রিম থেকে গ্লুকোজটাকে সেলে ট্রান্সফার করা। সো যার জন্য ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য সেলে আমার ব্লাড সুগার যাচ্ছে না বা গ্লুকোজ যাচ্ছে না, যার ফলে সেল এনার্জি পাচ্ছে না। সেল যখন এনার্জি পাচ্ছে না তখন লিভার অ্যাক্টিভেট হচ্ছে, লিভার থেকে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ফ্যাট যেটা লিভারে স্টোর হয়েছিল সেটা এনার্জি প্রোডাকশনের জন্য ব্রেকডাউন হয়ে যাচ্ছে। সো ফ্যাট ফাস্টলি যখন ব্রেকডাউন হচ্ছে, যার ফলে কিটোন বডি প্রোডাকশন হচ্ছে, ইনক্রিজ লেভেল অফ কিটোন বডি, যেটা রেজাল্ট করছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। সো ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। সো ইমিডিয়েট হসপিটালাইজেশন ইজ নিডেড। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের জন্য আমাদের ফার্স্ট পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। নেক্সট ইনসুলিন রিপ্লেসমেন্ট থেরাপি, বোলাস ডোজ মানে স্টার্টিং ডোজ আর বোলাস ডোজ আমরা দেবো 10 to 20 ইউনিট বোলাস ডোজ স্টার্ট করছি। নেক্সট সেটা কন্টিনিউ করছি আর কন্টিনিউইং ডোজ ইজ 10 to 15 ইউনিট per hour mixed with 0.45% NaCl till plasma glucose reduced to 200 to 300 mg per dl. সো আমরা পেশেন্ট অ্যাজ সুন অ্যাজ যখন পেশেন্ট আমার অ্যাডমিশন হচ্ছে স্টার্ট করছি আমরা 10 to 20 ইউনিট অফ বোলাস ডোজ অফ ইনসুলিনের বোলাস ডোজ দিয়ে স্টার্ট করছি, সেটা কত 10 to 20 ইউনিট। আফটার দ্যাট অ্যাজ আ কন্টিনিউইং ডোজ আর কন্টিনিউয়াস ডোজ 10 to 15 ইউনিট পার আওয়ার, যেটা মিক্স করছি 0.45% আর হাফ NaCl এর সাথে, যতক্ষণ না কখন স্টপ করব, যতক্ষণ না ব্লাড গ্লুকোজ লেভেল 200 থেকে 300 mg per dl এ নামছে। যখন ব্লাড গ্লুকোজ লেভেল 200 to 300 mg per dl এর মধ্যে চলে আসবে তখন আমরা এই ইনসুলিন ইনফিউশনটা স্টপ করব। নেক্সট ইজ ফ্লুইড থেরাপি। ফ্লুইড থেরাপির ক্ষেত্রে আমরা স্টার্ট করছি 0.9% অফ NaCl ইজ ইনফিউজড অ্যাট ফার্স্ট আওয়ারে। প্রথম
ফার্স্ট আওয়ারে পেশেন্ট অ্যাডমিশনের ফার্স্ট আওয়ারে আমরা 0.9% NaCl দিয়ে স্টার্ট করছি অ্যান্ড ফলোড বাই অ্যাজ আ কন্টিনিউয়াস ডোজ আমরা 0.5% NaCl দিয়ে কন্টিনিউ করছি। নেক্সট মেডিসিন ইজ বাইকার্বনেট থেরাপি। বাইকার্বনেট থেরাপি অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে টু ম্যানেজ দ্য অ্যাসিডোসিস। যদি পেশেন্টের অ্যাসিডোসিস হয়ে থাকে তাহলে আমরা বাইকার্বনেট ইনফিউশন দেবো। সো বাইকার্বনেট দেওয়া হচ্ছে 50 মিলি ইকুইভ্যালেন্ট ইন 0.45% NaCl, 0.45% অর হাফ NaCl এ 50 মিলি ইকুইভ্যালেন্ট বাইকার্বনেট মিক্স করে আমরা বাইকার্বনেট থেরাপি দিচ্ছি টু ম্যানেজ সিভিয়ার অ্যাসিডোসিস। যদি পেশেন্টের সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা 50 মিলি ইকুইভ্যালেন্ট বাইকার্বনেট NaCO3 মিক্স করছি 0.45% NaCl এর সাথে এবং সেটা ইনফিউজ করছি টু ট্রিট অ্যাসিডোসিস। অ্যান্ড ফ্লুইড থেরাপির ক্ষেত্রে ফ্লুইড থেরাপিটা আমরা কন্টিনিউ করছি আমরা যতক্ষণ না পেশেন্টের হার্ট রেট, ব্লাড প্রেশার এবং ইউরিন ফ্লো নর্মালাইজ হচ্ছে। সো পেশেন্টের ফ্লুইড থেরাপি আমরা কন্টিনিউ করব আপ টু হার্ট রেট, বিপি অ্যান্ড ইউরিন ফ্লো বিকামস নর্মাল। যতক্ষণ না নর্মাল হবে ততক্ষণ আমরা ফ্লুইড থেরাপি কন্টিনিউ করছি এবং বাইকার্বনেট দিচ্ছি 0.50 মিলি ইকুইভ্যালেন্ট ইন 0.45% NaCl এর সাথে টু ট্রিট সিভিয়ার অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে। অ্যান্ড লাস্ট ইজ KCl, যেটা আমরা দিচ্ছি 10 to 20 মিলি ইকুইভ্যালেন্ট ইজ ইনফিউজড পার আওয়ার আফটার 4 hours অফ ইনসুলিন ইনজেকশন। এটা KCl দিচ্ছি মেইনলি আমরা হাইপোক্যালেমিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে। হাইপোক্যালেমিয়া ট্রিটমেন্টের জন্য আমরা KCl থেরাপিটা স্টার্ট করছি এবং সেটা ডোজ হলো 10 to 20 মিলি ইকুইভ্যালেন্ট, 10 to 20 মিলি ইকুইভ্যালেন্ট, যেটা দেওয়া হচ্ছে 4 ঘন্টা পর ইনসুলিন থেরাপি দেওয়ার। আর ইনসুলিন থেরাপি দেওয়ার 4 ঘন্টা পর আমরা KCl থেরাপি স্টার্ট করছি এবং ডোজ হচ্ছে 10 to 20 মিলি ইকুইভ্যালেন্ট ইজ ইনফিউজড পার আওয়ার। 1 ঘন্টায় আমরা 10 থেকে 20 মিলি ইকুইভ্যালেন্ট KCl ইনফিউশন দেব এবং সেটা স্টার্ট করব আফটার 4 hours অফ ইনসুলিন ইনজেকশন। এছাড়াও আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি টু ট্রিট এনি ইনফেকশনস অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের জন্য যদি কোনো ইনফেকশন, সিস্টেমিক কোনো ইনফেকশন হয়ে থাকে তো সেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি। সো বেসিক্যালি ফর ট্রিটমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস or DKA, mainly insulin therapy or insulin replacement therapy is started at the bolus dose of 10 to 20 unit and after that followed by 10 to 15 unit. Next is fluid therapy, যেটা আমরা দিচ্ছি 0.9% NaCl ফার্স্ট আওয়ারে এবং সেটা ফলো করা হচ্ছে 0.5% NaCl। অ্যান্ড বাইকার্বনেট দিচ্ছি যদি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা 50 মিলি ইকুইভ্যালেন্ট বাইকার্বনেট, যেটা 0.45% NaCl এর সাথে মিক্স করে ইনফিউজ করছি। অ্যান্ড KCl দিচ্ছি হাইপোক্যালেমিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে 10 to 20 মিলি ইকুইভ্যালেন্ট ইন 1 hour। 1 hour-এ 10 to 20 মিলি ইকুইভ্যালেন্ট KCl ইনফিউজড হবে পেশেন্টের। 1 ঘন্টা ধরে 10 to 20 মিলি ইকুইভ্যালেন্ট পেশেন্টের KCl ইনফিউজড হবে এবং সেই ডোজটা আমরা স্টার্ট করছি। আর KCl আমরা দিচ্ছি পেশেন্টকে আফটার 4 hours অফ ইনসুলিন ইনজেকশন। এবং যদি পেশেন্টের যখন ব্লাড সুগার লেভেল যখন নর্মালাইজ হয়ে যাচ্ছে, পেশেন্ট যখন নর্মাল হয়ে যাচ্ছে, যখন পেশেন্টের ব্লাড সুগার যখন 200 to 300 mg/dl হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ইনফিউশন স্টপ করে সাবকিউটেনিয়াসলি আমরা ইনসুলিন থেরাপি আর ইনসুলিন ইনজেকশন দিতে পারি।